সবাইকে অবাক করে আওয়ামী লীগের পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কঠিন অবস্থান নিয়েছেন। মানে অ্যাট এনি কস্ট আওয়ামী লীগকে রক্ষা করতেই হবে। আমরা এতদিন ভেবেছিলাম যে বিএনপির মাঠ পর্যায়ের নেতারা অতি উৎসাহী হয়ে বা টাকা পয়সার লোভে আওয়ামী লীগের লোকজনকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে সাথে নিয়ে চাঁদাবাজি করছে, এটা লোভ। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নিজেই আওয়ামী লীগের পক্ষে আদা জল খেয়ে নেমেছেন যে অ্যাট এনি কস্ট আওয়ামী লীগকে রক্ষা করতেই হবে। আওয়ামী লীগকে রক্ষা না করলে মনে হয় বিএনপির কপালে শনি আছে, অতএব আওয়ামী লীগকে রক্ষা করতে হবে, এরকম একটা ভাব। আপনি অবাক হবেন এই খবর শুনলে যে কি বলেছে মির্জা ফখরুল। নিঃসন্দেহে অবাক হবেন। অবাক না হলে বুঝতে হবে আপনি আমাদের বিপ্লবের স্পিরিটকে ধারণ করতে পারেননি। আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া ঠিক হবে না, এই যুক্তি এখন মির্জা ফখরুল এই বয়ান মাঠে নিয়ে এসেছেন। আমরা মির্জা ফখরুল এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, গণহত্যার পক্ষে এই বক্তব্য, ফ্যাসিবাদের পক্ষে মির্জা ফখরুল এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে রাখলাম। এবং আমরা হুঁশিয়ারি করছি গণহত্যাকারীদের পক্ষে, ফ্যাসিবাদীদের পক্ষে মির্জা ফখরুল যদি এভাবে দালালি করতে থাকেন তার অবস্থা হবে শেখ হাসিনার মতো, আওয়ামী লীগের মতো কেউ রক্ষা করতে পারবে না। এমনকি পরিস্থিতি এমনও হতে পারে তারেক রহমানও মির্জা ফখরুলকে রক্ষা করতে আসবেন না। ফখরুল যা শুরু করেছেন তাতে তার অবস্থা আমি বেশি ভালো দেখছি না, তার করুণ পরিণতি হতে পারে। বিএনপি একটা সুসময় এসেছিল, মহাসচিব হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন, কিছুই করতে পারেননি, কিচ্ছু করতে পারেনি। বারবার আন্দোলনকে খেয়ে দিয়েছেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন। বিএনপি নেতাদের মাঠে নামাতে মির্জা ফখরুল ব্যর্থ হয়েছেন। আমরা আগেই বলেছিলাম ব্যর্থতা দায়ভার কাঁধে নিয়ে মির্জা ফখরুলের পদত্যাগ করা উচিত, কিন্তু পদত্যাগ তো করেননি, এখন আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। মির্জা ফখরুল সাহেব ভদ্রতার আড়ালে যে কত বড় ডেঞ্জারাস দেখলেন, কত বড় দৃষ্টতাপূর্ণ কথা, কত বড় আপত্তিকর কথা। কেমন লাগে একটু বলেন তো আপনার, যে মির্জা ফখরুল বলছেন বিএনপি বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আগামী নির্বাচনেই বিএনপিকে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। কেমন লাগে একটু চিন্তা করেন, একটু রিয়াকশনটা জানাবেন, আপনার মতামতটাকে একটু জানাবেন। দর্শক, আমরা সাফ জানিয়ে দিতে চাই আওয়ামী লীগের বিচার হতে হবে, শাস্তি ভোগ করতে হবে। তার আগে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো এক্সিস্টেন্স আমরা মানব না। আওয়ামী লীগের পক্ষে যারা দালালি করবে তাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে। মির্জা ফখরুলকে হুঁশিয়ারি দিলাম। এবং এটার একটু এবার রাজনীতি বিশ্লেষণে আসেন। এবার তো আমরা পলিটিক্যাল স্টাইলে একটু প্রতিবাদ করলাম, এবার আসেন একটু বিশ্লেষণে। রহস্যটা কি, কেন আওয়ামী লীগের পক্ষে এভাবে বিএনপি মাঠে নামলো? যদিও এটা বিএনপি না মির্জা ফখরুলের ব্যক্তিগত বক্তব্য, এটা তারেক রহমানকে ক্লারিফাই করতে হবে, নাহলে বিএনপির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। মেজর হাফিজ বলেছিলেন কয়েকদিন আগে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নাই। তাহলে মির্জা ফখরুল কেন বলবেন যে আওয়ামী লীগের অধিকার আছে? কারণটা কি? কারণ হিসেবে আমি যেটা মনে করি, এই যে কিছুদিন আগে প্রণয় বর্মার সাথে বৈঠক করেছে না ভারতের হাইকমিশনের সাথে মির্জা ফখরুল, এবং তারপর বলেছে বিএনপির সাথে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এর মানে ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করার সাথে সাথে আওয়ামী লীগের সাথেও বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এর মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কথা এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছেন, ভারতের প্রজেক্ট হাতে নিয়েছেন। একই সাথে ছাত্র দলের ডেভিয়েটেড ছেলেরা হয়তো ভাই মির্জা ফখরুলের মতো ভারতের দালালদের সুরে বয়ান গ্রহণ করে আওয়ামী লীগের সুরে বলছে যে শিবির নিষিদ্ধ, শিবিরের রাজনীতির অধিকার স্বীকার করছে না। সব হিসাব নিকাশ মিলে যাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারত। এই অভ্যুত্থানে ১৫০০-এরও বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে। বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনা চলছে ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশ নিয়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেছেন
আওয়ামী লীগকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফেসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডে গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। ওরে গণতন্ত্র! আওয়ামী লীগের বিএনপির গণতন্ত্র কি বুঝতে পেরেছেন? এজন্যই বিএনপি আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে চাঁদাবাজি শুরু করেছে, আর আওয়ামী লীগের হত্যা মামলার আসামি নেতাদের বিএনপি প্রশ্রয় দিচ্ছে। বিএনপির এই গণতন্ত্রের পাছায় আমরা লাথি মারি। ফেসিবাদীদেরকে নিয়ে কোনো গণতন্ত্র হয় না, ফুলবাগানে কোনো হুতুম পেচারের স্থান হয় না। আমার মনে হয় বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতই হবে। বিএনপির কপালে শনি আছে, জনগণ পিটিয়ে বিএনপিকেও ভারত পাঠিয়ে দিবে, সেই লাইনে যাচ্ছে। কত বড় ধৃষ্টতাপূর্ণ কথা! ৪,০০০ শহীদদের রক্তের সাথে বেইমানি মির্জা ফখরুলের এই বক্তব্য। বার্তা সংস্থা ইউএনবিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। মির্জা ফখরুল রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর আপনারা তাদেরকে এই বিচ্ছিন্ন হওয়াটাকে মেকআপ করার চেষ্টা করছেন, আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন। জনগণ এবং বিএনপিকে চেনে গিয়েছে। সাক্ষাৎকারে তিনি ১/১১ মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এখন ১/১১ ঠেকাতে আওয়ামী লীগকে পাশে যাচ্ছেন নাকি? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে নিয়ে আন্দোলন করতে যাচ্ছেন। এটা আপনাদের একটা খায়েশ, এটাও আমরা বুঝে গিয়েছি। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে দায়িত্বশীল কাজ করার আহ্বান জানান। এখন আমাদের আওয়ামী লীগ সম্পর্কে যেভাবে সতর্ক থাকতে হবে, বিএনপি সম্পর্কে এভাবে সতর্ক থাকতে হবে। ফখরুল বলেন, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন? আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণ তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। আপনি বুঝতে পারছেন আওয়ামী লীগের প্রেমটা কতটা গভীর হয়ে গিয়েছে বিএনপির সাথে মির্জা ফখরুলের? পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিবাদী দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়নি, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। আর এখানে যেটা বিএনপির অবস্থান হওয়ার কথা, যে আওয়ামী লীগের বিচার হবে, বিচার হওয়ার পরে শাস্তি ভোগ করার পরে রায় অনুযায়ী সিদ্ধান্ত আসবে তারা নির্বাচন করবে কি করবে না, বা রাজনীতি আসবে কি আসবে না। বিচারের খবর নাই, কিছু না। এর মধ্যেই আগামী নির্বাচনের মানে 3 মাস পর যে নির্বাচন চায়, বিএনপি তো 6 মাস পরও চায় না, তারা 3 মাস পর নির্বাচন চায়। সেই নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়ার কথা বলছে। এর মানে কি? তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে, ওবায়দুল কাদেরকে ফিরিয়ে এনে মির্জা ফখরুলের বাসায় জায়গা দেন, না হলে তো আর এটা সম্ভব না। এটা করতেও মনে হয় রাজি। ক্ষমতা যাওয়ার জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে এনে যদি শেখ হাসিনার সাথে জোট করতে হয়, বিএনপি সেটাও করতে পারবে। আমার মনে হয় বিএনপি এতদূর নিচে নেমেছে। আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া উপলব্ধির ভিত্তিতে বিএনপি নেতা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে। 1975 সালে এত বড় ঘটনা পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচনে বর্জন করেনি, নির্বাচনে যোগ দিয়েছে, এবং আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল। আচ্ছা, এই কথাটাকে মির্জা ফখরুল বলছেন না শেখ হাসিনা বলছেন? আমি তো শেখ হাসিনা এবং মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য করতে পারছি না। সজীব ওয়াজেদ জয় এবং মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা ফখরুলের বক্তব্যের মধ্যে কোনো পার্থক্যই করতে পারছি না। আওয়ামী লীগ 75-এর পর ঘুরে দাঁড়িয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করেছে, এটা তো জাহাঙ্গীর কবির নানক বিবৃতি দিয়ে বলেছিলেন কয়েকদিন আগে। একই কথা বলছেন মির্জা ফখরুল। আয়রনি! আমি অবাক, আশ্চর্য। কি করছেন মির্জা ফখরুল? অনতিবিলম্বে মির্জা ফখরুলকে পদত্যাগ করতে হবে। ফখরুল বলেন, নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সবসময় সঠিক পন্থা নয়। যদিও কখনো কখনো আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন করা যেতে পারে। তাহলে আপনারা বর্জন করেছেন, এটা সঠিক হয়নি নাকি? যেমনটি আমরা করেছি, একটা বৈধ সিদ্ধান্ত ছিল। যাই হোক, যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে, এবং নির্বাচনে অংশগ্রহণ সেই পথগুলোর মধ্যে একটি যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত। আওয়ামী লীগের কি অ্যাডভাইজার হয়েছেন নাকি? এর মানে ভারত মির্জা ফখরুলের মাথা খেয়ে দিয়েছে। তিনি আরো উল্লেখ করেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে নির্দিষ্ট দলকে বাদ দেয়া নেতিবাচক প্রবণতা একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে উদ্ভূত। উদাহরণস্বরূপ, মানে মির্জা ফখরুলের আদর্শ ভারতের আদর্শের মধ্যে কোনো পার্থক্য নেই। জামাত ইসলামীকে নিষিদ্ধ করা একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল না। ফলাফল কি হয়েছে? জামাত এখন রাজনীতিতে ফিরছে। সুতরাং আমি বিশ্বাস করি না যে সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত চাপানো সঠিক পদক্ষেপ। আচ্ছা, জামাত আর আওয়ামী লীগ কি এক নাকি?
জামাত কি আওয়ামী লীগের মতো গণহত্যা করেছে না, ফ্যাসিবাদী আচরণ করেছে না, 15 বছর মানুষের ভোটাধিকার হরণ করেছে না, হাজার হাজার মানুষকে হত্যা করেছে? এখানে জামাতের উদাহরণ দিয়ে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন মির্জা ফখরুল, এটা কোনো যুক্তি হলো? হলো না। ফখরুল অবশ্য বলেন, আওয়ামী লীগ নির্বাচনে যোগ দিল গণতান্ত্রিক আন্দোলন দমন নৃশংস কর্মকাণ্ড নৃশংস ভূমিকার জন্য দেশের জনগণ তাকে ত্যাগ করবে না, বিএনপি তাকে রক্ষা করবে। বিএনপি আওয়ামী লীগকে রক্ষা করবে, আমরা এটা বুঝে গেছি, কিন্তু জনগণ বিএনপিকেও বাঁচতে দিবে না বেশি চালাকি করলে, ভারত পাঠিয়ে দিবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 একটি খসড়া সংশোধনের অধীনে আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্ন জবাবে তিনি স্বীকার করেন যে এই পদক্ষেপটি একটি আইনি কাঠামোর মধ্যে প্রস্তাব করা হয়েছে, মানবতা বিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করা হবে, তবে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটি কতটা উপযুক্ত হবে তা আমি অনিশ্চিত, তিনি যোগ করেছেন। এর মানে মির্জা ফখরুল আওয়ামী লীগের বিচারের পক্ষেও নন, 10 বছর নিষিদ্ধের পক্ষেও নন। গণতন্ত্র আর গণতন্ত্র, আওয়ামী লীগ যতই অপরাধ করুক তারা দুধের দোয়া ফেরেশতা। আওয়ামী লীগ নেতা না শেখ হাসিনা কথা বলছে না বিএনপি নেতা কথা বলছে, আমি বুঝতেই পারছি না। ফখরুল বলেন, রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত না হলে দেশের জনগণ যে কোনো দলের অপকর্মের জবাব দেবে এবং ফ্যাসিবাদী দলের কর্মকাণ্ডের মোকাবেলার উপায় খুঁজে বের করবে। তাহলে মির্জা ফখরুল কি চান? আওয়ামী লীগের বিচার চান না, নিষিদ্ধ চান না? তাহলে বিএনপি তো আর আওয়ামী লীগকে কিছু বলবে না, বিএনপি আওয়ামী লীগ মিলে গেছে। এখন আপনি চান কি জনগণ আর আওয়ামী লীগ মারামারি করবে, রাস্তায় মারামারি করে আরো মানুষ মারা যাবে, এটা চান? না, আমরা এটা চাই না, বরং আমরা চাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ রাস্তাঘাটে এসে মারামারি না করুক, সেই সুযোগ না পাক, আওয়ামী লীগের নেতারা জেলে থাকুক, আমরা এটা চাই। গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। এখন একটি দল আমলাতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের উপর খুশি করে নির্ভর করে, এখন এটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে না, বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়নি, জনগণ থেকে বিচ্ছিন্ন হলেও বিএনপির সুতা আওয়ামী লীগ ধরতে পেরেছে, অতএব আওয়ামী লীগের জন্য চিন্তা নেই। একটা মজার বিষয়, এই সাক্ষাৎকারে আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগের কৌশল, এই প্রশ্ন মির্জা ফখরুলকেই বা কেন করা হবে? আমার মনে হয় এটা কোনো গভীর ষড়যন্ত্র অংশ, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার রিপ্যাট্রিয়েশন অংশ, ভারতের অর্থায়নে বা ভারতের প্রযোজনায়। নইলে যেসব প্রশ্ন মির্জা ফখরুলকে করা হলো এতক্ষণ আপনারা শুনলেন, এটা তো ফখরুলকে করার কথা না, এটা তো শেখ হাসিনাকে বা সজীব ওয়াজেদ জয়কে করার কথা, কিন্তু ফখরুলকে এই প্রশ্ন কেন করছে? এর মানে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার, এবং সেই ষড়যন্ত্রের পার্ট, সেই ষড়যন্ত্রের দালাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হলো জনগণের সঙ্গে তাদের আস্থা, বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া। যদিও আওয়ামী লীগের রাজনীতি জড়িত থাকতে সব কিন্তু সফট কথা, দেখেন আওয়ামী লীগ সম্পর্কে যে কথা অত্যন্ত সফট কথা বলছেন। যাই হোক দর্শক, আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাখলাম।